আসসালামু আলাইকুম। সামুদ্রিক লইটা মাছ দিয়ে হাতে মাখিয়ে কীভাবে শর্টকাট ওয়েতে তরকারি রান্না করে নিতে পারেন উইদিন 14 মিনিটস, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। খুব বেশি উপকরণ লাগবে না, একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করব। যার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটি আলু চিকন করে কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজের একটি চিচিঙ্গা খোসা ছাড়িয়ে বিচি ফেলে কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 7-8টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর 2 টুকরো রসুন একদম মিহি কুচি করে নিয়েছি। চাইলে এখানে আপনারা বাটা মশলা ব্যবহার করতে পারতেন, পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা বেটে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এত ঝামেলাতে যাব না, যতটা সম্ভব শর্টকাট ওয়েতে তৈরি করার চেষ্টা করব। সবগুলো উপকরণ মাছের সাথে কাঁচা মাখিয়ে এটাকে রান্না বসাবো একবারেই। যার জন্য এখানে আমি 150 গ্রাম পরিমাণ লইটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। যে কড়াই রান্না করব সেই কড়াইতে সব মশলা মাখিয়ে নেব। কড়াইতে প্রথমে সবগুলো লইটা মাছ দিয়ে দিলাম, এর উপরে আলু কুচি, চিচিঙ্গা কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করে দিব, সেই সাথে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে রসুন কুচি দিয়ে গুঁড়া মশলা ব্যবহার করব, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরা গুঁড়া। এবার পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। এই রান্নাটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে, যার জন্য আমি 2 রকমের মরিচ ব্যবহার করেছি। এবার এর মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব, রান্নার মাঝখানে আর কোনো পানি দেব না। এবার এটাকে চুলায় বসিয়ে দেব, চুলায় বসিয়ে গ্যাস অন করে নেব, সেই সাথে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট এটাকে মিডিয়াম হাই হিটে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে প্রায় 10 মিনিট রান্না করব। তারপর ঝোলটা প্রায় শুকিয়ে আসলে এটাকে নামিয়ে নেব। প্রায় আরও 10 মিনিট রান্না করার পর তরকারির কালার চেঞ্জ হয়ে আসছে, ঝোলটাও শুকিয়ে গেছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একদম অল্প উপকরণে শর্টকাট ওয়েতে রেসিপিটা তৈরি করে দেখালাম। দেখতে যেমনই হয়েছে খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি খেতে ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।